একটা সুন্দর মেকআপ লুকের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে স্কিন টাইপ এবং স্কিন টোন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইটারের ক্ষেত্রেও কিন্তু সেম। আজকের এপিসোডে এটাই জানাবো যে আপনার স্কিন টাইপ এবং স্কিন টোন অনুযায়ী পারফেক্ট ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইটার কিভাবে বেছে নেবেন। প্রথমেই আসি প্রোডাক্টের ফর্মুলাতে। আপনার স্কিন টাইপ যদি ড্রাই, কম্বিনেশন বা ম্যাচিওর হয়ে থাকে, আপনার হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করা বেটার হবে। এজন্য ব্লাশ, কন্ট্যুরিং বা হাইলাইটিং এর জন্য লিকুইড প্রোডাক্ট ইউজ করা বেটার হবে। অতিরিক্ত পাউডার প্রোডাক্টের ইউজ আপনার স্কিনের ময়েশ্চার এবং হাইড্রেশন দূর করে ফেলবে, যে কারণে স্কিন আরো বেশি ডিহাইড্রেটেড এবং ডাল দেখাবে। তাই ড্রাই, কম্বিনেশন বা ম্যাচিওর স্কিনের জন্য লিকুইড প্রোডাক্ট ইউজ করা বেটার হবে। কিন্তু মেকআপের ক্ষেত্রে যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য লিকুইড প্রোডাক্ট ব্লেন্ড করা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ লিকুইড প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড না করা হলে সেটা প্যাচি হয়ে যেতে পারে। তাই লিকুইড কন্ট্যুর, ব্লাশ বা হাইলাইটার ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করার পরিবর্তে আপনার হাতের ব্যাক সাইডে অথবা কোনো একটা মেকআপ মিক্সিং প্যালেটে নিয়ে নিন। এরপর সেখান থেকে ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে নিয়ে আপনার ফেসে অ্যাপ্লাই করুন। এভাবে স্লোলি ব্লেন্ড এবং বিল্ড আপ করলে আপনার লিকুইড প্রোডাক্টগুলো প্যাচি হয়ে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। ফেসে লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না, কারণ পাউডারের উপরে লিকুইড অ্যাপ্লাই করলে সেটা প্যাচি হয়ে যেতে পারে। আর অতিরিক্ত পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করা থেকেও বিরত থাকুন। আর যাদের স্কিন অয়েলি তাদের জন্য পাউডার প্রোডাক্টগুলো বেটার হবে, কারণ এটা আপনার স্কিনকে অতিরিক্ত অয়েলি করে ফেলবে না। সঠিক ফর্মুলার পাশাপাশি স্কিন টোন অনুযায়ী সঠিক শেড চুজ করাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কন্ট্যুরিং এর ক্ষেত্রে খুব বেশি ডার্কার শেড ইউজ করা যাবে না। আপনার স্কিন টোন থেকে 1 বা 2 শেড ডার্কার শেড ইউজ করতে হবে। আপনি যদি খুবই লাইট এবং ন্যাচারাল কন্ট্যুরিং প্রেফার করেন, তাহলে আপনার স্কিন টোন থেকে 1 শেড ডার্কার শেড ইউজ করবেন। আর আপনি যদি একটু স্কাল্পটেড লুক চান, সেক্ষেত্রে 2 শেড ডার্ক শেড ইউজ করলেই হবে। যেমন এখানের এই 4টা কন্ট্যুর শেড নিয়ে যদি আমি বলি, এটা হচ্ছে ফেয়ার স্কিনের জন্য, এই দুটো মিডিয়াম এবং এটা ডিপ স্কিনের জন্য। আমার স্কিন টোন মিডিয়াম, আর দেখতে পাচ্ছেন এই শেডটা আমার স্কিনের একদম ট্রু ম্যাচ, অর্থাৎ এটা আমার কন্ট্যুর শেড না। এটা ফেয়ার স্কিন যাদের, তাদের কন্ট্যুরিং এর জন্য পারফেক্ট হবে। এই কন্ট্যুর শেডটা আমার স্কিন টোন থেকে 1 শেড ডার্ক এবং এটা 2 শেড ডার্ক। সো আমি যদি ন্যাচারাল কন্ট্যুরিং প্রেফার করি, তাহলে আমি এটা দিয়ে কন্ট্যুর করব। আর আমি যদি একটু স্কাল্পটেড লুক চাই, সেক্ষেত্রে আমি এটা ইউজ করে কন্ট্যুর করব। আর যাদের স্কিন টোন ডিপ, তারা এটা ইউজ করে কন্ট্যুর করতে পারবে। এভাবে স্কিন টোন অনুযায়ী আপনার পারফেক্ট কন্ট্যুর শেডটা চুজ করতে হবে। ব্লাশের ক্ষেত্রেও সেম। ব্লাশের শেডও আপনার স্কিন টোন থেকে খুব বেশি লাইট বা খুব বেশি ডার্ক হওয়া যাবে না। আপনার স্কিন টোন যদি ডিপ হয়ে থাকে, তাহলে এরকম বেরি বা চেরি টাইপের শেড, ব্রাইট পিঙ্ক অথবা টেরাকোটা টাইপের শেড ইউজ করতে পারেন। স্কিন টোন যদি মিডিয়াম হয়ে থাকে, তাহলে কোরাল, টেরাকোটা, পিচ বা অরেঞ্জ টাইপের শেড ইউজ করতে পারেন। আর আপনার স্কিন টোন যদি ফেয়ার হয়ে থাকে, তাহলে লাইট পিচ বা লাইট পিঙ্ক কালারের যে কোনো শেড ইউজ করতে পারেন। আবার ব্লাশের ক্ষেত্রে কিন্তু স্কিন টোনের পাশাপাশি আন্ডারটোনও ম্যাটার করে। যেমন বেরি বা চেরি টাইপের শেড সেগুলো কুল আন্ডারটোনের জন্য, আর কোরাল, অরেঞ্জ, পিচ বা টেরাকোটা টাইপের শেডগুলো ওয়ার্ম আন্ডারটোনের জন্য। লাস্টলি হাইলাইটার আপনার স্কিন টোন থেকে 1 বা 2 শেড লাইট হতে হবে, আর সেটাও আপনার আন্ডারটোন অনুযায়ী ইউজ করতে হবে। আপনি যদি কুল আন্ডারটোনের হয়ে থাকেন, তাহলে ডায়মন্ড, আইভরি বা আইসি টাইপের শেড ইউজ করতে হবে। আর যদি ওয়ার্ম আন্ডারটোনের হয়ে থাকেন, তাহলে গোল্ডেন, ব্রঞ্জ বা পিচি টাইপের শেড ইউজ করতে হবে। এই 4টা হাইলাইটার শেড থেকে যদি বলি, এই দুটো ফেয়ার স্কিন টোনের জন্য, এটা মিডিয়াম এবং এটা ডিপ স্কিন টোনের জন্য। আর এই 3টাই ওয়ার্ম আন্ডারটোনে অ্যাপ্লাই করা যাবে এবং এটা কুল আন্ডারটোনে। এভাবে আপনার স্কিন টাইপ এবং স্কিন টোন অনুযায়ী পারফেক্ট প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই দেখবেন আপনার মেকআপ লুক আরো বেশি সুন্দর এবং ফ্ললেস দেখাচ্ছে। আই হোপ আমার আজকের এপিসোড আপনার স্কিন টাইপ এবং স্কিন টোন অনুযায়ী সঠিক প্রোডাক্ট সিলেকশনে হেল্প করবে। পরবর্তী এপিসোডে দেখাবো কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটার ফেসের কোন এরিয়ায় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।